দ্বিতীয় দফার ভোটের দিন বিকেল থেকে বৃষ্টির দাপট শুরু হয়েছিল, আর সেই বৃষ্টির দাপট গতকালও জারি ছিল। হাওয়া অফিস বলছে এই বৃষ্টির দাপট আজ অর্থাৎ শুক্রবারও জারি থাকবে। এখন কথা হচ্ছে যে এই বৃষ্টি কতদিন চলবে। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে 6 মে পর্যন্ত এইভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে থাকবে। শুক্রবার বিক্ষিপ্তভাবে শহর কলকাতায় সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গায় বৃষ্টির সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলেই পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে টানা গতকাল বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জেরে শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 6 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে এবং তাপমাত্রাও কিন্তু এইরকমই থাকবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে আমরা যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি, উত্তরবঙ্গে বৃষ্টিপাত গতকালকেও হয়েছে। উত্তরবঙ্গে এই কদিনও ভারী বৃষ্টিপাত চলবে। তবে হাওয়া অফিস বলছে যে 7ই মে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সাগর থেকে প্রচুর পরিমাণে হাওয়া আমাদের রাজ্যে প্রবেশ করছে, যার জেরে এই ঝড় বৃষ্টির যে অনুকূল পরিবেশ, সেই অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে যে শহর কলকাতার ক্ষেত্রে ভোগান্তির যে বিষয়টা দেখা যাচ্ছে, যে একটানা এই বৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে, সেই জল যন্ত্রণা যেরকম রয়েছে, পাশাপাশি যেহেতু ভোটের আবহ চলছে তার জন্য বাস অটো অনেকটাই কম রয়েছে, সেই জন্য অফিস ফেরত যাত্রীদের যথেষ্টই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এই বৃষ্টির জেরে আপাতত দিন কয়েক তাপমাত্রার এই ধরনের ওঠানামা থাকবে। তবে বৃষ্টি কমে যাওয়ার পর, অর্থাৎ বৃষ্টির যে দাপট, সেই দাপট কমে যাওয়ার পর ফের কিন্তু তাপমাত্রা চড়চড় করে বাড়তে শুরু করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে হাওয়া অফিসের যে আপডেট, সেই আপডেট অনুযায়ী সন্ধ্যাবেলা বেরোনোর প্ল্যানিং থাকলে অবশ্যই সঙ্গে ছাতা রাখবেন, রেনকোট রাখবেন, আর খবরের আপডেট জানার জন্য নজর রাখবেন সংবাদ প্রতিদিন.in। ক্যামেরায় প্রদীপের সঙ্গে অহনা।